নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। যে ব্যক্তি সকালবেলা উঠে এই তিনটে জিনিস দর্শন করে সেই ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করে। এরা খুব ভাগ্যবান হয়, যা চায় তাই পায়। তাই জীবনে যদি সফল হতে চাও তাহলে এই ভিডিওটা শেষ অবধি দেখো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বিছানার ওপর কিছুক্ষণ বসবে। বসার পর নিজের হাতের তালু দর্শন করবে। শাস্ত্রমতে আমাদের এই হাতের তালুতে ওপরের অংশে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং এই নিচের অংশে শ্রীকৃষ্ণের বাস। যদি ঘুম থেকে উঠে কিছুক্ষণ মা লক্ষ্মী, মা সরস্বতী এবং শ্রীকৃষ্ণের দর্শন করো তাহলে সেই দিনটা তোমাদের হয়ে যাবে। জীবনে সফল হবেই, জীবনে যা চাইবে তাই পাবে ঈশ্বরের কৃপায়। শাস্ত্রমতে এই উপায়টি যদি প্রতিদিন করতে পারো তাহলে জীবনে সফলতা আসতে সময় লাগবে না। তোমাদের জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা নাশ হবে। তাছাড়া এই উপায়টি যারা করবে বিভিন্ন রকম রোগ, ব্যাধি, জ্বালা, যন্ত্রণার থেকে মুক্তি পেয়ে যাবে। সকালে যদি হাতের তালু দর্শন করো তাহলে মা লক্ষ্মীর কৃপায় কোনোদিনও আর্থিক সমস্যার সম্মুখীন হবে না। এছাড়া মা সরস্বতীর কৃপায় তোমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা, বুদ্ধি প্রখর হবে এবং শ্রীকৃষ্ণের কৃপায় তোমাদের বিভিন্ন রকম বাধা বিপত্তির থেকে মুক্তি পাবে। এরপর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে কিছুক্ষণ বিছানায় বসার পরে ধরিত্রী মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবে। তারপর ধরিত্রী মাতাকে বলবে, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কাজের জন্য আমাকে ক্ষমা করে দিও, আমাদের সকল বিপদ আপদ কাটিয়ে দিও, আমাকে এই পৃথিবীতে স্থান দেওয়ার জন্য তোমাকে প্রণাম। এই বলে পুরুষরা ডান পা এবং মহিলারা বাঁ পা ফেলে মাটিতে নামবে। যদি এইভাবে দিনের শুরুটা করতে পারো ঈশ্বরের কৃপায় তোমাদের সারাটা দিন খুব ভালো যাবে এবং সফলতা তোমাদের নিত্য সঙ্গী হবে। এরপর যেটা করবে সেটা হচ্ছে বিছানা থেকে নামার পরে ঠাকুর ঘরে যাবে। যে যার নিজের ঠাকুর ঘরে যাবে বা ঠাকুরের সিংহাসনের সামনে যাবে। ঠাকুর ঘরে যদি দরজা বন্ধ থাকে তাহলে দরজার বাইরে দাঁড়াবে। অনেকে সিংহাসনে ঠাকুরের পর্দা দেওয়া থাকে, সেখানে গিয়ে সিংহাসনের সামনে দাঁড়াবে। দাঁড়িয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবে। এছাড়া তোমরা রাধে রাধেও বলতে পারো। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে শ্রীকৃষ্ণের নাম যদি কেউ 1000 বার করে তার থেকেও তিনি বেশি খুশি হন যদি কেউ রাধারানীর নাম উচ্চারণ করেন। তাই শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে রাধে রাধে উচ্চারণ করা অভ্যেস করো। চেষ্টা করো রাস্তাঘাটে যদি কারোর সাথে দেখা হয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রাধে রাধে বলার। রাধা নামে কৃষ্ণ পাগল, তাই রাধে রাধে উচ্চারণ করলে ভীষণ ভালো ফল পাওয়া যায়। এরপর তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে এরপর তোমরা বাসি ঘরদোর ঝাড় দিয়ে নেবে, ঘরদোর পরিষ্কার করে নেবে। তারপর তোমরা স্নান পর্বটা সেরে নেবে। স্নান করার পরে ভগবানের সেবা করবে। ঈশ্বরের সামনে বসে ঈশ্বরের সেবায় যে সমস্ত জিনিস ব্যবহার হয় যেমন হচ্ছে চন্দন, কাঁসর, ঘণ্টা, শাঁখ, এছাড়া ভগবানের সেবায় প্রত্যেক দিন যে সমস্ত বাসনপত্র ব্যবহার করা হয় এইগুলি দর্শন করলে তোমাদের মানসিকতা এবং দেহ পরিশুদ্ধ হয়ে উঠবে। কিছুক্ষণ ভগবানের সামনে বসে ভগবানের নাম চিন্তা করবে। এর ফলে তোমাদের সারাদিন আনন্দের সঙ্গে কাটবে। এরপর সূর্য দেবতা, পিতা, মাতা, গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে যে যার কাজ শুরু করবে। যে পেশায় আছো সেই কাজের জন্য রওনা দেবে। যে পেশায় আছো দেখবে সফলতা পাবে। যারা ঋণে জর্জরিত তারা এই উপায়টি অবশ্যই করবে, এতে ঋণ থেকে খুব শীঘ্রই মুক্তি পাবে। যাদের জন্মকুণ্ডলিতে কোনো প্রকার দোষ আছে তারাও এই উপায়টি করবে, এতে তোমরা অত্যন্ত পজিটিভ এনার্জি পাবে, যার ফলে সফলতার মুখ দেখবে। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেক দিন যদি উঠতে না পারো অন্তত সপ্তাহে একটা দিন চেষ্টা করো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। অনেক সময় দেখবে যে হঠাৎ হঠাৎ রাত 3টের থেকে সকাল 6টার মধ্যে ঘুম ভেঙে যায়। এর অর্থ হলো ভগবান সংকেত দিচ্ছেন যে ঘুম থেকে ওঠার সময় হয়েছে। যদি তোমরা কখনো এই রকম লক্ষ্য করো যে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে তাহলে চেষ্টা করবে সেই সময় উঠে পড়ার আর এটাকে অভ্যাসে পরিণত করার। এতে তোমাদের শরীর, মন, মেজাজ সব কিছুই ভালো থাকবে এবং জীবনে সফলতা নিয়ে আসবে। শাস্ত্রমতে এমনটা মনে করা হয় সমস্ত ব্রহ্মাণ্ড এই ব্রহ্ম মুহূর্তে সৃষ্টি হয়েছিল এবং এই ব্রহ্ম মুহূর্তে কসমিক এনার্জি সৃষ্টি হয়।
বিভিন্ন রকমের দৈবিক শক্তির সৃষ্টি হয়। যদি কেউ এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারো, তাহলে তোমাদের মধ্যে এক অদ্ভুত শক্তি থাকবে, যার প্রভাবে খুব সহজেই তোমরা জীবনে সফলতা পাবে। এর জন্যই আগেকার লোকেরা, ব্রাহ্মণ ঋষিমুনিরা বলতেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কথা। এই নিয়মগুলো অভ্যাস করো এবং এই নিয়মগুলো জীবনে তোমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং জীবনে সফলতা আসবে। আজকের ভিডিও এই অবধি ছিল। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।